অনুরাধা, আরে অনুরাধা শোনো শোনো, বিরাট ব্যাপার, যমুনাকে নিয়ে একেবারে হই হুল্লোড় পড়ে গেছে। সে কি? হ্যাঁ, ও গ্রামে পৌঁছানো মাত্র ওকে বিরাট সম্বর্ধনা দিয়েছে, তুমি বুঝতে পারছো না? একেবারে গলায় মালা পরিয়ে বিজয়িনীর মতো সম্বর্ধনা জানাচ্ছে সবাই। তা হবে না, সোনার টুকরো মেয়ে যমুনা। সত্যি এতদিনে ওর গ্রামে ও যোগ্য সম্মানটা পেল। যমুনা ঠিকই বলে, জানো সারা বিশ্বে ভায়োলিনিস্টদের কত সম্মান, গিটারিস্টদের সম্মান, পিয়ানিস্টদের সম্মান, আর তবলিয়ার কথা তো ছেড়েই দিলাম। সত্যি ঢাকিদের কিন্তু কোনো সম্মান নেই গো। কিন্তু ঢাকিরা কত অবহেলিত। যমুনা কিন্তু মান রাখলো ওদের সম্প্রদায়, তাই না? আজ সবাই ওকে মাথায় তুলে নাচছে। হবে না, আরে কার বৌমা দেখতে হবে তো। অমনি তোমার বৌমা হয়ে গেল না? আর আমার কে শুনি? না না, নিশ্চয়ই তোমারও বৌমা, কিন্তু এটা তো তোমায় মানতে হবে যে প্রথম আমি। এই একদম বাজে কথা বলবে না। তুমি মোটেই ওকে পছন্দ করনি, একদম পছন্দ করনি। হ্যাঁ, তুমি তো তাকে পছন্দ করতে না, তুমি তো চেয়েছিলে যাতে বিয়েটা না হয়। এখন সব ভুলে গেছো তুমি, না? আর তুমি কি করেছিলে শুনি? কি করেছিলে মনে নেই? আদা জল খেয়ে মেয়েটার পেছনে লেগেছিলে। বলনি এই মেয়েকে দিয়ে হবে না, ঢাকির মেয়ে আর যার সঙ্গে বিয়ে দাও, সব ভুলে গেছো? না না, আমি একলা বলেছি, আর তুমি নিজের ব্যাপারটা ভুলে গেলে। না না, বুঝতে পারছি না, তোমার সঙ্গে তো একেবারে মুখ দেখা দেখি বন্ধ ছিল। আদায় কাজ করা বাজে কথা বলবে না। আমার সঙ্গে যমুনার আদায় কথা কবে হলো? আমার তো পরিষ্কার মনে রয়েছে। চুপ করো, তুমি কি করেছিলে? হ্যাঁ, থালা ছুঁড়ে ফেলে দিয়েছিলে, অত্যাচার করেছো। আমি কিন্তু ভুলিনি। না না, আমি তুমি কিন্তু নিজেরটা ভুলে যাচ্ছ, কিন্তু নিজেরটা ভুলে যাচ্ছ। অন্যায় করেছিলে, অত্যন্ত অন্যায় করেছিলে। আমি বড় দেখতে না মেয়েটার পর্যন্ত। উফ, বাপ রে বাপ, ঝগড়া শুরু করেছো কেন? আর আপনি ঝগড়া করছেন কেন? আর তুমিও দিদি ঝগড়া করছো? এটা তো ঠিক, প্রথমে আমরা যমুনাকে কেউ মেনে নিই, তারপর আমরা মেনে নিয়েছি। উফ, তাই নিয়ে তোমরা দুজন ঝগড়া করছো? থামো তোমরা। খবরটা কিন্তু ভালো, শুনলাম নাকি গ্রামে বিশাল প্যান্ডেল করে বিশাল প্রোগ্রাম হচ্ছে যমুনা। আমার খুব ভালো লাগছে জানিস, খুব ভালো লাগছে। ওইটুকু একটা মেয়ে কিরকম লড়াই করে কত ওপরে উঠে গেল বলতো। আমাদের বাড়িতে তো সব বউদের যত ট্যালেন্ট, যত গুণ, সব ওই সংসারের চাপে ধামাচাপা পড়ে গেছে। ব্যাস, অমনি শুরু হয়ে গেল অমনি ঝোলটা নিজের দিকে টেনে নিলে। টানবে তো নিশ্চয়ই দাদা, টানবে তো নিশ্চয়ই। এই যে দেখুন না আমাকে, আমি কি কম ভালো নাচতাম? আমার কি কম গুণ ছিল? কি হলো? বিয়ের পরে তো সব ধামাচাপা পড়ে গেল, এই হাঁড়ি কড়াই ঠেলতে ঠেলতে। কিছু মনে করো না মল্লিকা, আমি কিন্তু তোমাকে কখনো হাঁড়ি করা ঠেলতে দেখিনি, বরঞ্চ তোমার বরের সঙ্গে এই বেশি ঠেলাঠেলিটা করতে দেখেছি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক হচ্ছে না দিদি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার কিন্তু লেগ পুল হচ্ছে দিদি, এটা কি হচ্ছে দিদি? বাবা বাবা বলছি, শুনেছো তো তোমরা যে গ্রামে যমুনা নাইট হচ্ছে? সে কি, তাই নাকি? তুই কি করে জানলি? আমি জানলাম মানে না মানে মানে তোকে কেউ ফোন করেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিল। কে ফোন করেছিল? ভাইয়া করেছিল। ভাইয়া বললো যে ওখানে গ্রামে যমুনা নাইট হচ্ছে, অনেক বড় করে আয়োজন করছে। ও আচ্ছা। হ্যালো হ্যালো বাবা, আমি সঙ্গীত বলছি। হ্যাঁ বল সঙ্গীত। বাবা, তোমার বৌমাকে বোঝাও। কেন, কি হয়েছে? আরে গায়ের লোকেরা ওকে এত করে ধরেছে, একটা মঞ্চ তৈরি করেছে, ওই একটা যমুনা নাইটের ডেট ফিক্স করেছে, আর ওরা ওকে সম্মান দিতে চাইছে, ওকে এত করে বলছে, ও কিছুতেই রাজি হচ্ছে না। ঠিক আছে, তুই এক কাজ কর, ওকে ফোনটা দে। হ্যাঁ হ্যাঁ, নাও কথা বলো, নাও যমুনা। এখন কি করব আমি? হ্যালো, হ্যাঁ যমুনা,
আরে কি ব্যাপার কি, শুনলাম তুই নাকি পারফর্ম করতে চাইছিস না? এই ব্যাপার কি কথা? আরে পারফর্ম কর, আমরা সবাই মিলে যাবো, সেখানে হই হুল্লোড় গান বাজনা হবে। আরে তুই তো আফটার অল এই বাড়ির বৌমা, কত বড় ইজ্জতের ব্যাপার বলতো। হ্যাঁ, আর তুই বুঝতে পারছিস না যে তুই গ্রামে পারফর্ম করবি, গ্রামের লোকজন তোকে মাথায় তুলে রাখবে, কত সম্মান করবে, ইজ্জত দেবে। একবার সেই দিনগুলোর কথা ভাবতো, কত হেনস্থা হতে হয়েছিল তোকে আর তোর বাবাকে, কত রকম ভাবে তোদের অপমান করতো সবাই, কত ইগনোরড হতিস তোরা। আজ তুই কত সুন্দর একটা জায়গা তৈরি করেছিস, এবং সেই জায়গা তুই তৈরি করেছিস একেবারে নিজের এলেমে, সেটা তো ভাব। ঠিক আছে, অনেক ভাষণ দিচ্ছ আমায়, দাও। আরে ওকে বোঝাও যাতে প্রোগ্রামটা করে। হ্যাঁ শোন না, আমি একটা কথা বলছি, আমি কোনো কথা শুনতে চাই না। তোকে কিন্তু কাল পারফর্ম করতে হবে, ব্যাস। মা, আসলে এই গ্রাম তো আমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই। বাবা, খেয়ে যাও না। তোর গ্রামের লোকেরা তো তোকে নিয়ে একেবারে মেতে উঠলো। না না তাতই, গ্রামের লোক মেতে ওঠেনি, উস্কানি দেওয়া হয়েছে। উস্কানি? আর এই উস্কানিটা দিয়েছে গীত। গীত ওই ভূষণ কাকাকে দিয়ে এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করিয়েছে। এমনিতেই যমুনা অনেক পপুলার, অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে, অনেক বড় করে। আশেপাশে অঞ্চল থেকে সবাই আসছে যমুনা নাইটসে। ইনফ্যাক্ট সিরিয়াল সিনেমার অভিনেত্রীরাও আসছে এই ফাংশনে। কিন্তু মূল অনুষ্ঠানটা যমুনার। যমুনাকে ঢাক বাজাতে হবে ওখানে। গীত একবারে পুরো ফাঁদে ফেলে দিল আমাদেরকে। ও শুধু এটা যাচাই করতে চাইছে যে ওই মেয়েটা আসলে যমুনা কিনা। এবার পালে বাঘ পড়লো তো। কি করবে এখন রাখাল বালিকা? কি করবে? নিজেকে বাঁচাবে, নাকি তোমার আর্চাকে বাঁচাবে, নাকি আমাকে? তোকে তো মারবই, মারবো তোকে, তবে এখন নয়। কি করবে তুমি? যমুনা নাইটে যমুনাই যাবে। হোয়াট? তুমি কি বলছো কি তাতই? যমুনা নাইটে যমুনাই বাজাবে। যমুনা বাজাবে? নইলে তো ধরা পড়ে যাবে জিম্মি, তাই না? যতই হোক ও তো কোনো মিউজিশিয়ান নয়, সামান্য নাচে ভালো। দেখো তাতই, তুমি যে কি বলছো আমি তোমার একটা কথাও বুঝতে পারছি না। বুঝতে পারছো না? যা, যমুনা ওখানে যাবে, মানে যমুনাকে নিয়ে যাব আমরা। তার সাথে থাকবে ভাড়া করা গুন্ডা, তাদের হাতে থাকবে আগ্নেয়াস্ত্র, আর তাদের নিশানায় থাকবে সঙ্গীত রায়, কেদার রায় আর অনুরাধা রায়। কি বলছো কি তুমি? কি বলছো কি তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? মাথা খারাপ হয়ে গেছে? আমি তো জানতাম চোর এখানেই লুকিয়ে আছে। কি করে বুঝলেন? বুঝলাম, এই আই লাভ ইউ লেখাটা তুমি ছাড়া আর কে লিখবে? কেন? আচ্ছা আছে না? আর জানো, তুমি যমুনা, তোমার মনে আছে এরকমই গোলাপের পাপড়ি আমি তোমার মাথার উপর ফেলেছিলাম, তারপর তোমাকে ঘিরে গোল গোল ঘুরতে ঘুরতে বলেছিলাম যে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ মনে পড়ছে তো, এভাবে বলছো কেন? না মানে কি যমুনা, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি
তোমার কিছুই মনে পড়ছে না। কি হয়েছে বলো তো? কিছু হয়নি তো। কিছু হয়নি বললেই হবে? কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বলো? ভালোবাসা হয়েছে, আমি ভালোবেসে ফেলেছি। আগে না না, মানে ও বলতে চাইছে যে এইভাবে বদান্যতা দেখিয়ে হাত জোর করে আমাদেরকে স্বাগত জানাতে হবে না। আগে কি বলছেন কর্তা বাবু, আপনারা এখানে এসেছেন, খুশি হবে না? মানে রাজা মশাই স্বয়ং এসেছেন প্রজার ঘরে। ওরা প্রজা নয়, শিউলি আমার বেয়ান। তাই না শিউলি? এসব কি বলছেন কর্তামা? ওই ভূষণকে একটু বুঝিয়ে দিলাম যে অর্থের উপর দাঁড়িয়ে কোনো সম্পর্ক তৈরি হয় না, সম্পর্ক তৈরি হয় মন থেকে, গুণ থেকে। আর আমার বৌমার থেকে বেশি গুণী তো কেউ নয়, তাই না? 100 বার একদম ঠিক বলেছো অনুরাধা। আরে সেই মেয়েকে নিয়ে গ্রামে একটা এত বড় অনুষ্ঠান হচ্ছে, যমুনা নাইট, আমরা না এসে থাকতে পারি নাকি? আচ্ছা, তোমাদের স্টেজ রেডি হয়ে গেছে? হ্যাঁ গো, মঞ্চ একেবারে তৈরি। আমার দিদিকে নিয়ে যমুনা নাইট হচ্ছে, আর এই গ্রামেই তো আমার দিদি ঢাক বাজান। হ্যাঁ, ঢাকির মেয়ের কপাল খুলে গেছে। রায়বাড়িতে বিয়ে হয়, আর সঙ্গীতকে পেয়ে তো হাতে একেবারে পরশ পাথর পেয়েছে। আমার মেয়ে যদি এরকম একটা পরশ পাথর পেত, যাকে পরশপত্র সঙ্গীত কিনা জানি না, তবে ওর ট্যালেন্টটাকে তো আর অস্বীকার করা যায় না। তা সে কোথায়? হ্যাঁ, যমুনা, এই যমুনা। জেমা, আমি দেখছি, দাঁড়াও। যমুনা বৌদি, ও যমুনা বৌদি, ওই তো। আজ তো যমুনা নাইট মঞ্চে আমার মেয়ে বাদ্যি বাজাবে, তখন শুনবে। দেখবেন এমন বাজনা বাজাবে না যে গ্রামের সবার মুখ বন্ধ করে দেবে। কথাটা কি গীতকে শোনালে নাকি? তুমি কি ওর ননদের মুখ বন্ধ করে দেবে? না না, আমি ঠিক সেভাবে কথাটা বলিনি। মল্লিকা, কি হচ্ছে? এখানে এসে একটা স্কুট কাচালি করিস না? থাক থাক, এখন এসব থাক। বলছি কৃষ্ণা মা, জানা একটু ওনাদের সবার জন্য একটু শরবত নিয়ে। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথাও যেতে হবে না। তোমাদের রান্নাঘরটা কোথায় বলো তো, আমি যাবো। আপনি আমাদের রান্নাঘরে যাবেন কর্তামা? ওসব কর্তামা ছাড়ো তো, আগে বলো তোমাদের কিচেনটা কোন দিকে? আমাদের তো কোনো চিকেন নেই। না মানে রান্নাঘরটা কোন দিকে? জিম্মা, তুমি রান্নাঘরে গিয়ে কি করবে? কেন, চা বানাবো। কি ভেবেছিস কি আমরা শুধু শহুরে দামি কিচেনে রান্না করতে পারি, গ্রামের রান্নাঘরে রান্না করতে পারি না? চল দেখবো আমার বৌমা কোথায় রান্না করে। কিরে, করে কি দেখছিস? শিরোশনি, হ্যাঁ, হয়েছে তো। আমি খুব খুব খুশি হয়েছি। তোমার মুখ দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না যে তুমি খুশি হয়েছো। যাই হোক, দেখবো আজকে তোমার পারফরমেন্স। দেখা যাক তাহলে যমুনা নাইটে যমুনা রায় কেমন পারফর্ম করে, দেখা যাক।
অনেক আগলে অনেক ভালোবাসায় আমার মা বাবা আমাকে মানুষ করেছে, আমাদের মানুষ করেছে। আপনারা জানেন যে এই গ্রামের পুজোর সময় বাবা ঢাক বাজাতেন। আর আমি বাবার সঙ্গেই যেতাম কাসর বাজানোর জন্য। তারপর যত বড় হই ততই ঢাকের প্রতি আমার ভালোবাসা জন্মায়। আস্তে আস্তে এই ঢাক আমি কাছে তুলে নিই, আর তারপরেই আপনাদের সকলের সামনে আসি, আপনাদের ভালোবাসা পাই যমুনা ঢাকি হিসেবে। আমার প্রথম গুরু আমার বাবাই। আমার বাবা আমাকে ঢাক বাজাতে শিখিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে, ঢাকের বোল শিখিয়েছে। তারপর আমার আরেক শিক্ষাগুরু হচ্ছেন গোপীনাথ পাল, ওনার কাছে আমি শিখেছি। তারপর আমার জীবনে আমার স্বামী আসে, সঙ্গীত রায়। আমার ছোট কর্তাবাবু। আমার স্বামীকে আমি প্রণাম জানাই, আমার শ্বশুর মশাইকে আমি প্রণাম জানাই, আমার শাশুড়ি মাকে আমি প্রণাম জানাই, আর আমার ননদকে অনেক ভালোবাসা। আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি প্রণাম জানাই। আজ প্রত্যেকের সহযোগিতাতেই আমি এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়াতে পেরেছি। কিন্তু আজ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমি বলতে চাই যে কি হলো যমুনা? যমুনা কি হলো বলো? কেমন লাগছে? হ্যাঁ, এবার যদি অনুমতি করে আলাপ করি দি। হ্যাঁ দেবো? আচ্ছা, ধন্যবাদ। ইনি হচ্ছেন মেয়ের জ্যাঠা কেদার রায়, ইনি হচ্ছেন মেয়ের জেঠিমা অনুরাধা রায়, ইনি হচ্ছেন জ্যাঠত দাদা সঙ্গীত, ইনি হচ্ছেন বৌদি যমুনা, ইনি হচ্ছেন জ্যাঠত দিদি গীত, আর ইনি হচ্ছেন ছায়া, যিনি আমাদের দেখভাল করেন। হ্যাঁ, আর আপনি হচ্ছেন স্বয়ং মল্লিকা। আপনার পরিচয় দেওয়া নতুন করার দরকার নেই, আমার পূর্ণাঙ্গী। হ্যাঁ, পূর্ণাঙ্গিনী আবার কি? হ্যাঁ সত্যি তো, পূর্ণাঙ্গিনী মানে কি? তুমি পূর্ণাঙ্গিনী শব্দটা কোথা থেকে পেলে? বুঝতে পারলি না? পারলাম না তো। না না, এক মিনিট কি আমি বুঝতে পারছি না, এই পূর্ণাঙ্গিনী কথাটা তুই পেলি কোথা থেকে? না, এমনিতে তো ও আমার স্ত্রী, তার মানে অর্ধাঙ্গিনী, কিন্তু ওর যা দেখছি এখন এই পূর্ণাঙ্গিনী হয়ে গেছে। মানে বাথরুমে যা সময় নিল, তারপর যদি এবার যদি সাজতে দেওয়া হয় তাহলে যে সময় লাগবে ভাবাই যায় না। একদম ফালতু কথা বলবে না তুমি, একদম ফালতু কথা বলবে না। আমি ডায়েট করছি, দুবেলা জিম করছি। আমি আচ্ছা আচ্ছা একটু থাম না তোরা মল্লিকা, সবসময় ঝগড়া করিস। আর কল্যাণ, তোমারও খুব অন্যায়। কেন ওর পেছনে লাগো? ঠিক বলেছে। চুপ করে দাও, পেছনে লাগবো না। আরে বাবা, শাশুড়ি হতে জন্য ওর সাজের শখ এখনো যাচ্ছে। এই, শাশুড়ির সঙ্গে সাজের শখের কি সম্পর্ক? হ্যাঁ, মেয়েরা সবসময় সাজে এবং সাজবে, বুঝেছো? শেষ দিন পর্যন্ত। নাহলে তোমরা যে পুরুষ মানুষ, হ্যাঁ, এদিক ওদিক। ঠিক ঠিক তাই, সব সময় এদিক ওদিক তাকাচ্ছে। যা ক্যারেক্টার। আরে
ঠিক আছে, থামো থামো থামো, ঝগড়া ঝাঁটি এত করো না। এবার আসল কাজটা আমরা করি, স্ত্রীকে মেহেন্দি পরানোটা আমরা শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছি কিন্তু মেহেন্দিটা শুরু করো, কারণ আমাদের কিন্তু অনেক কাজ বাকি রয়েছে এখন। আরে আমাদের কি শপিং এ যেতে হবে। ও বাবা, তাহলে তো হয়ে গেল। কি হলো? না না, তুমি শপিং এ যাচ্ছ, তারপরে মল্লিকা শপিং এ যাবে, দুজনে মিলে শপিং এ গেলে আর দেখতে হবে না। আমিও আছি। ও বাবা, এ তো 16 কলা পূর্ণ। দেখো এসে গেছে আমাদের শকুনি আর মন্থরার পাইল করে একটা আস্ত মানুষ এসে দাঁড়িয়ে পড়েছে। ছোটা, একদম বাজে কথা বলবি না, একদম। দাদা, দাদা দেখেছো কিরকম বাজে বাজে কথা বলছে, তুমি কিছু বলবে না? কল্যাণ, কেন তুই এর পেছনে লাগছিস বলতো? আশ্চর্য, আমি কোথায় পেছনে লাগছি? ওর কিছু একটা না করলে চলে বলো দেখি? হ্যাঁ, শকুনির মতো পাশা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথায় চাল দেবে। সকালবেলা মহাভারত, বিকেলে কুরুক্ষেত্র, আর রাত্রিবেলা রণক্ষেত্র। আমি তো আরে কি দেখ না। বড় বেশি দাঁড়াও দাঁড়াও, কাকাই কেন বড় বেশির পেছনে লাগছো বলো তো? আচ্ছা যমুনা, আর দেরি না করে মেহেন্দি ট্রেটা নিয়ে এসো। হ্যাঁ আনছি। যা, চল এবার। এই যে বলবি, যা। শুরু কর। না না না, দাঁড়াও দাঁড়াও, তার আগে একটা কথা পরিষ্কার করে নি। দাদা, দাদা তুমি ছোটদাকে বলে দাও ও যেন আমার সঙ্গে আর কোনো আজে বাজে কথা না বলে। ঠিক আছে দাঁড়া। কল্যাণ, আজেবাজে কথা বলিস না তো। যাকে শোনো, বলছিলাম যে বিন্দুবাসিনী দেবী কোথায়? মা একটু পুজোর ঘরে আছেন, বললেন মেহেন্দি শুরু করতে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, তাহলে মেহেন্দিটা শুরু করা যাক। আমি খুব ভালো মেহেন্দি করতে পারি। তাই নাকি? মেহেন্দি করতে পারো তুমি? হ্যাঁ, আমি তো বাড়িতে আগে যখন বিয়ে হতো তো। কার বিয়ে বলো তো? না না, এক সেকেন্ড, কোন বিয়ের কথা বলছো এক্স্যাক্টলি? আরে তোর বিয়ের কথা। আরে বাবা, তোর বিয়ের সময় মেহেন্দি হয়েছিল না, যমুনাই তো ছিল, সেটাই তো বলতে চাইছো যমুনা, তাই না? হ্যাঁ, আমি আসলে আমাদের গ্রামে। মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে বলছো পুরো। গীত, এরকম করিস না। সত্যি কি তুই এত জেরা করিস না তো? শুরু হয়ে গেল, এটা থামবে না। হ্যাঁ, এরপর থেকে পৃথিবীতে শুরু হবে ওই মন্থরা ব্রত, শকুনি ব্রত, মানে পরস্পর পরস্পরকে কাটিয়ে দেবে, থামবে না। তাই একদম ফালতু কথা বলবি না ছোটদা, একদম। আর সত্যি তো, গীত কেন এত জেরা করছে ওকে? গীত কেন জেরা করছিস তুই ওকে এরকম? ঠিক আছে, চুপ কর বাবা, তোরা চুপ কর। এত সুন্দর একটা অনুষ্ঠান নষ্ট করে দিস না, মাটি করে দিস না। আনন্দ কর সবাই। সত্যি তোরা সব সময় ঝগড়া করছিস। নে এবার মেহেন্দি শুরু কর। হ্যাঁ না, মেহেন্দি শুরু করো। বাবা, বলছিলাম যমুনা যখন বলছে মেহেন্দি শুরু করবে, তাহলে যমুনাই করুক না? ঠিক আছে, তাহলে আমি মেহেন্দিটা করি। আমিও কিন্তু একটু মেহেন্দি পরবো। পড়বি, তুই কেন, সবাই পড়বি। অনুরাধা, আমার একটা প্রশ্ন ছিল। আমি জিজ্ঞেস করছিলাম যে তুমিও কি বউ কলমে একটা লাইসেন্স নিয়ে নিলে, মানে আরেকবার মেহেন্দিটা যদি হয়ে যেত। আমার কোনো ইন্টারেস্ট নেই গো লাইসেন্স নেওয়ার, ইচ্ছেও নেই আর ধৈর্যও নেই। ও আচ্ছা, ঠিক আছে। মল্লিকা বলছিল তাই বললাম। ঠিক আছে। ও, আমার বউ মেহেন্দি করবে, তাহলে তো ফাটিয়ে দেবে। তবে দেখো, ওই ছেলের বাবা যেন তোমাকে তুলে না নিয়ে যায়।
বাবা, এই তো উৎসব শুরু হয়ে গেছে বাড়িতে। এ কি তোমরা? সেটাই, সবই তো নিজের হাতের মুঠোয় রেখেছে। হ্যাঁ, এমনকি গয়নাগুলো। মা, এই প্যাকেটগুলো রাখো তো। কি আছে রে এতে? ওই এখানে ওই শ্রীর হবু বরের জন্য গেঞ্জি টেঞ্জি রয়েছে। আর আমি বাইরে থেকে শুনছিলাম, বড় বেশি তুমি সবসময় যমুনাকে ঠুকে কেন কথা বলছো? ওমা, আমরা ঠুকে কোথায় কথা বললাম? যেটা সত্যি সেটাই বললাম। আচ্ছা যমুনা, যা চাইছি দিয়ে দাও না। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। আসলে একা সব কাজ করছি তো, মানে ঠিকই তো, বেচারি সারাক্ষণ যা কাজ করছে শ্বাস নেওয়ারও সময় পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে চাবি দাও, আমি গয়না নিয়ে আসছি। না না, আপনি পারবেন না, আমি নিয়ে আসছি। বাবা, হাত দিয়ে তো জলও গলে না। এসব কথা কেন বলছিস বলতো? জল কি রে, সবটা তো ওর হাত দিয়েই গলছে, সব কাজ তো ওই করছে। আমাকে একটা কথা বলতো, মেয়েটা কার? তোর তো? তোর মেয়ের বিয়ে তুই কি করলি? হ্যাঁ, যা করার এখনো পর্যন্ত যা করার সব তো যমুনাই করলি। তা তো করবেই দিদি, তা তো করবে। হাতে তো চাবি আছে না? আর তুমি তো যমুনা ছাড়া চোখে অন্ধকার দেখো। কি হচ্ছে? মল্লিকা, কি হচ্ছেটা কি? আফটার অল তোমার মেয়ের বিয়ে। বললেন ওকে একটু বোঝা, প্লিজ বোঝাও। আরে কি করে বোঝাবো দাদা? চারটিখানি কথা নাকি ছোটবেলা থেকে তো একটা আইসি খারাপ, মানে সার্কিট খারাপ হয়ে গেছিল না। তারপর থেকে গন্ডগোল, এবং তার জন্যই আমি এখনো ঝটকা খেয়ে যাচ্ছি। একদম পিঞ্চ করে কথা বলবে না বলে রাখলাম। আরে আমি কি বলছি, কি আশ্চর্য! আর ঠিক আছে, থামাও না, একটু ঝগড়াটা থামাও না। হ্যাঁ রে, কি আমাদের জামাই কখন আসবে? অফিসে গেছে, ওখান থেকে ডিরেক্ট এখানেই আসবে। আমাকে আগে বলো যে রাতের খাবারের কি ব্যবস্থা হয়েছে বড় বৌদি? আরে এসব চিন্তা করিস না, তুই এসব চিন্তা করিস না, রাতের খাবারের ব্যবস্থা আমি করে দিয়েছি।